ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের এ ইউনিটের ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে তোমাদের এ ইউনিটে 7টি কলেজে লাস্ট কোন কলেজে কত মেরিট থেকে তোমরা সাবজেক্ট পেতে পারো এবং টপ সাবজেক্ট পেতে তোমাদের কত মেরিট থাকতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত অ্যানালাইসিস করব আজকের প্রতিবেদনে। শিক্ষার্থী বন্ধুরা, এ ইউনিটের অন্তর্ভুক্ত যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে, যেমন টপ লেভেলের সাবজেক্টগুলো রয়েছে যা তোমরা ডিসপ্লেতে দেখতে পারতেছো। এখানে যদি তোমরা বিশ্লেষণ করো যে তোমরা এখান থেকে তুমি সাবজেক্ট পেতে চাচ্ছ যে টপ লেভেলের সাবজেক্ট, এখানে টপ লেভেলের সাবজেক্ট বলতে যেমন রয়েছে কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স। এই এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো রয়েছে টপ লেভেলের সাবজেক্ট। এই সাবজেক্টগুলো পেতে হলে তোমাকে কত মেরিট পজিশনে থাকতে হবে? এই সাবজেক্টগুলো পেতে হলে তোমাকে অবশ্যই আহ, সকল কলেজে সকল কলেজে তোমাকে কিন্তু 3,500-র মধ্যে থাকতে হবে। 3,500-র মধ্যে যদি তুমি থাকো তাহলে তুমি এখান থেকে টপ লেভেলের সাবজেক্টগুলো তুমি অন্তর্ভুক্ত হতে পারবে এখান থেকে। দেন এখানে যে তোমরা এই যে টপ লেভেলের সাবজেক্ট 3,500-র মধ্যে যে তুমি পাবে এটা নিশ্চয়তা না। যেমন এখান থেকে যদি তোমাদের যদি আবার বিশ্লেষণ করি, যেমন কেমিস্ট্রি সাবজেক্ট যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে থাকতে হবে 2,800-র মধ্যে। দেন তোমাদের ফিজিক্স সাবজেক্টে যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে এই মেরিট পজিশনের মধ্যে থাকতে হবে। দেন ইংলিশ সাবজেক্টটা কিন্তু তোমাদের আর্টস রিলেটেড সাবজেক্ট। এই সাবজেক্টটি তোমাদের কিন্তু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা, তোমরা সকল শিক্ষার্থীরা অর্থাৎ এই সাবজেক্টে তোমাদের কিন্তু আলাদাভাবে কিন্তু ইংলিশে একটা মার্কস উঠাতে হয়। সেক্ষেত্রে যারা শর্ত সাপেক্ষে এই মার্কসটা উঠাতে পারে তারা কিন্তু 3,500-র মধ্যে কিন্তু এই ইংলিশ সাবজেক্টটি পাবে। যদি শর্ত সাপেক্ষে তোমরা যদি থাকো তাহলে ইংলিশ সাবজেক্টটি পাবে। অ্যাকাউন্টিং সাবজেক্টে কিন্তু বাণিজ্য শাখার, এটা কিন্তু বিজ্ঞান শাখার না। সেক্ষেত্রে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা তোমরা কিন্তু এই সাবজেক্টটাও 3,500-র মধ্যে তোমরা এই সাবজেক্টের অন্তর্ভুক্ত পারবে। সেম ফাইন্যান্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, এই সকল সাবজেক্ট তোমরা 3,500-র মধ্যে সাবজেক্টটি তোমরা ডেফিনেটলি পাবে। দেন তোমাদের মিডল ক্লাসের যে সাবজেক্টগুলো রয়েছে যেমন পলিটিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইসলামিক স্টাডিজ, এই সাবজেক্টগুলো তোমাদের পেতে হলে থাকতে হবে 2,000 থেকে তোমাদের 4,500-র মধ্যে যদি তুমি থাকো তাহলে তুমি এখান থেকে এই সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে। এখন তোমাদের এখানে 4,500, সরি, এখানে তোমাদের 8,000 বলে দিয়েছি। 4,500-র মধ্যে তুমি থাকো, দেখো এখানে কিন্তু সকল সাবজেক্ট, এই সাবজেক্টগুলো কিন্তু তোমরা 4,500-র মধ্যে পাবে না, এখানে কিন্তু আলাদাভাবে দেওয়া রয়েছে। যেমন তুমি যদি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি পেতে চাও তাহলে তোমাকে 4,500-র মধ্যে থাকতে হবে। দেন তুমি যদি ম্যাথমেটিক্স সাবজেক্টটি পেতে চাও তাহলে তোমাকে থাকতে হবে, দেন যদি বলি এখান থেকে 3,800-র মধ্যে তোমাকে থাকতে হবে ম্যাথমেটিক্স। আর ম্যানেজমেন্ট সাবজেক্টটি তোমরা 4,000-এর মধ্যে যদি তুমি থাকো তাহলে ম্যানেজমেন্ট সাবজেক্টটি তুমি পাবে। দেন মার্কেটিং সাবজেক্টটিও সেম, কিন্তু ইসলামিক স্টাডিজ সাবজেক্টে তোমাদের যদি পেতে চাও তাহলে তোমাকে 4,500-র মধ্যে তোমাকে থাকতে হবে। তাহলে তুমি এখান থেকে এই টপ লেভেলের সাবজেক্ট পেতে পারো। লাস্ট কথা হচ্ছে, এখানে যে তোমাদের এই সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট যে কোনো সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে হলে তোমাকে বেসিক্যালি 4,500-র মতো থাকতে হবে। এখন এই যে 4,500 যে তুমি থাকলেই যে যে তুমি ঢাকা কলেজ অথবা তিতুমির বা ইডুমিন কলেজে তুমি এখান থেকে একটি সাবজেক্ট পাবে এটা কিন্তু তোমাদের নিশ্চয়তা দিচ্ছি না। যেমন তোমার 4,500-র মধ্যে তুমি যদি থাকো তাহলে তুমি সরোয়ার্দী সাবজেক্ট পেতে পারো, নজরুলের সাবজেক্ট পেতে পারো, দেন তুমি বাংলা কলেজে সাবজেক্ট পেতে পারো। এখন তোমাদের প্রশ্ন রয়েছে তাহলে তিতুমির, ইডেন, ঢাকা কলেজে, এই সকল কলেজে এই টপ লেভেলের সাবজেক্ট পেতে হলে তোমাকে কত মেরিট পজিশনের মধ্যে থাকতে হবে? যদি তুমি 3,800-র মধ্যে যদি তুমি থাকো তাহলে ইডেন, তিতুমির, ঢাকা কলেজ, এই তিনটি কলেজে তুমি এখান থেকে এই সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে 3,800-র মধ্যে যদি তুমি থাকো। দেন
তোমাদের কিন্তু আরো মিডিল ক্লাসে লো সাবজেক্টগুলো সকল সাবজেক্টই ভালো, কিন্তু আরো যে তোমাদের এই ইউনিটে যে সাবজেক্টগুলো রয়েছে এখান থেকে যদি তোমাদের সাবজেক্টগুলো অ্যানালাইসিস করি, এই সাবজেক্টগুলো অ্যানালাইসিস করতে তোমাদের বেশি একটা সহজ হবে না, সহজ হয়ে যাবে। যেমন তোমরা যদি এখান থেকে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টটি পড়তে চাও, বাংলা সাবজেক্টটি, সোশ্যালজি, যেমন জুওলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, বোটানি, সাইকোলজি, ইসলামিক হিস্টোরি, ফিলোসফি, এখান থেকে তোমাদের আরো একটু ক্লিয়ার করি। যেমন তুমি যদি সোশ্যাল ওয়ার্ক, বাংলা, সোশ্যালজি এবং জুওলজি, জিওগ্রাফি, এই কয়টি সাবজেক্ট যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে থাকতে হবে ডেফিনেটলি 4,500 মতো তোমাকে থাকতে হবে। 4,500 যদি প্লাস হয় 5,000, 5,000 অন্যান্য কলেজে 5,000-এর মধ্যে তুমি এই সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে। কিন্তু এখান থেকে যে তোমাদের হিস্ট্রি, বোটানি, সাইকোলজি, ইসলামিক হিস্টোরি, ফিলোসফি, এই সাবজেক্ট পেতে হলে তোমাকে থাকতে হবে 5,800। 5,800-র মধ্যে তুমি যদি থাকো, তাহলে তুমি ঢাকা কলেজ অথবা ইডেন কলেজ বা তিতুমির কলেজ অথবা অন্যান্য কলেজ, সকল কলেজ নিয়ে যদি তুমি যে কোনো একটি সাবজেক্ট পেতে চাও বা যে কোনো কলেজে পেতে, অর্থাৎ তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সংযুক্ত যে 7টি কলেজ রয়েছে, এই কলেজে যে কোনো একটি কলেজে তুমি একটি সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে থাকতে হবে 5,800-র মধ্যে। আর বাকি যে এতক্ষণ তোমাদের অ্যানালাইসিস করেছি, এগুলো হচ্ছে তোমাদের একটি পার্সোনালিটি, যেটা তোমাদের এত পয়েন্ট, এত মেরিট পজিশনে থাকতে হবে। দেন তোমাদের কলেজ ভিত্তিক তোমরা কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেতে পারো। দেখো, তোমাদের যদি ঢাকা কলেজে তুমি যদি সাবজেক্ট পেতে চাও, অর্থাৎ তুমি ঢাকা কলেজে তোমাকে একটি ভালো সাবজেক্ট পড়াশোনা করতে হবে, অর্থাৎ তুমি ঢাকা কলেজে ভালো একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও অথবা যে কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে থাকতে হবে 2,000, 2,000-এর মধ্যে তোমাকে থাকতে হবে ঢাকা কলেজে তুমি যদি একটি ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও। আর যদি চাচ্ছ যে তুমি ঢাকা কলেজে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে 3,200-র মধ্যে থাকতে হবে। 3,200-র মধ্যে যদি থাকো, তাহলে তুমি ঢাকা কলেজে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে। দেন তুমি যদি ইডেন কলেজে টপ লেভেলের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ, তাহলে তোমাকে থাকতে হবে 2,500 টপ লেভেলের সাবজেক্টগুলো পেতে হলে, অথবা তুমি 2,700-র মধ্যে তুমি সাবজেক্ট যদি থাকো, তাহলে তুমি ইডেন কলেজে টপ লেভেলের সাবজেক্ট পাবে। আর চাচ্ছ যদি তুমি ইডেন কলেজে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ, তাহলে তোমাকে থাকতে হবে 3,500-র মধ্যে যদি তুমি থাকো, তাহলে ইডেন কলেজে যে কোনো একটি সাবজেক্ট পাবে। দেন তোমাদের তিতুমির কলেজ, তিতুমির কলেজে তোমরা যদি সাবজেক্ট পেতে চাও টপ লেভেলের সাবজেক্ট, তাহলে তোমাকে 3,000, সরি, 3,000-ই, 3,000-এর মধ্যে যদি তুমি থাকো, তাহলে তুমি একটি টপ লেভেলের সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে। আর যদি চাচ্ছ যে তুমি যে তিতুমির কলেজে যে কোনো একটি সাবজেক্ট পেতে চাচ্ছ, তাহলে তোমাকে 4,000 মেরিট পজিশনের মধ্যে থাকতে হবে। দেন বাংলা কলেজ, বাংলা কলেজে তোমাকে টপ লেভেলের সাবজেক্ট পেতে হলে তোমাকে থাকতে হবে 3,500, 3,500। আর বাংলা কলেজে যে কোনো সাবজেক্ট পেতে হলে তোমাকে থাকতে হবে 4,200, 4,200 অথবা 500, 4,200 অথবা 500-র মধ্যে যদি থাকো, তাহলে বাংলা কলেজে যে কোনো একটি সাবজেক্ট পাবে। দেন তোমাদের নজরুল কলেজ, নজরুল কলেজে তোমাদের এখানে কিন্তু আসন সংখ্যা দেওয়া রয়েছে। নজরুল কলেজে তুমি যদি 4,300-র মধ্যে যদি তুমি থাকো, টপ লেভেলে একটি সাবজেক্ট পাবে। আর চাচ্ছ যে নজরুল কলেজে যে কোনো একটি সাবজেক্ট পেতে চাচ্ছ, তাহলে তোমাকে 5,300-র মধ্যে থাকতে হবে। আর তোমাদের সরোয়ার্দী কলেজ, সরোয়ার্দী কলেজে তুমি যদি টপ লেভেলের একটি সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে মেরিট পজিশন 3,800-র মধ্যে থাকতে হবে। আর যে কোনো একটি সাবজেক্ট পেতে চাচ্ছ সরোয়ার্দী কলেজে, তাহলে তোমাকে থাকতে হবে 4,700 সরোয়ার্দী কলেজে। দেন লাস্ট তোমাদের বদরুন্নেসা কলেজ, বদরুন্নেসা কলেজে তোমাদের যদি টপ লেভেলের সাবজেক্ট পেতে চাও,
তাহলে তোমাকে মেরিট পজিশন 5,000 থাকতে হবে টপ লেভেলের সাবজেক্ট পেতে হলে। আর যদি চাচ্ছ যে তুমি যে কোনো একটি সাবজেক্ট পেতে চাচ্ছ, তাহলে তোমাকে 5,800 থাকতে হবে। এই মেরিট পজিশন যাদের থাকবে তারা যে কোনো কলেজে এ ইউনিট থেকে যে কোনো কলেজে একটি সাবজেক্ট পাবে এবং টপ লেভেলের সাবজেক্ট পাবে। পরবর্তীতে তোমাদের আপডেট দেবো বি ইউনিট নিয়ে।